He claims pilot, but he is ground staff. And he claims single, but there is a marriage video on YouTube. খ্রিস্টে বিশ্বাসী ভাই ও বোনেরা, আজকের সুসমাচার আমাদের এমন একটি দৃষ্টান্ত দেয় যা আমাদের অবাক করে দিতে পারে। অসৎ কর্মচারীর গল্প। প্রথমে আমরা ভাবতে পারি যে যিশু কিভাবে অন্যায়ভাবে কাজ করা ব্যক্তির প্রশংসা করতে পারেন। কিন্তু যেমন সেন্ট জন ক্রিসোস্টম একবার বলেছিলেন, খ্রিস্ট অসৎ আচরণের প্রশংসা করেন না, বরং দূরদর্শিতার প্রশংসা করেন। যিশু চান আমরা যেন পৃষ্ঠের বাইরে তাকাই। প্রশ্নটি প্রতারণার নয়, বরং প্রজ্ঞার। ঈশ্বর আমাদের উপর যা অর্পিত করেছেন তা আমরা কিভাবে ব্যবহার করি। গল্পে কর্মচারী তার প্রভুর সম্পত্তির জন্য দায়ী ছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে তিনি তার চাকরি হারাতে চলেছেন, তখন তিনি দ্রুত পদক্ষেপ নেন। তিনি ঋণ কমিয়ে দেন, বন্ধু তৈরি করেন এবং নিজের জন্য একটি ভবিষ্যৎ নিশ্চিত করেন। যিশু উল্লেখ করেন যে এই জগতের সন্তানরা আলোর সন্তানদের চেয়ে তাদের নিজস্ব প্রজন্মের সাথে আচরণে বেশি জ্ঞানী। অন্য কথায়, পার্থিব লোকেরা প্রায়শই তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে দুর্দান্ত দক্ষতার সাথে কাজ করে, কিন্তু আমরা কি চিরন্তন মূল্যবান জিনিসগুলির ক্ষেত্রে সেই একই চতুরতা, সেই একই তাগিদ দেখাই? আমরা আমাদের আর্থিক পরিকল্পনা সাবধানে করি। আমরা আমাদের খ্যাতি রক্ষা করি। সান্ত্বনা, শিক্ষা এবং নিরাপত্তার কথা বলতে গেলে আমরা আগে থেকেই চিন্তা করি। কিন্তু স্বর্গের ধন, বিশ্বাস, আশা, ভালোবাসা, করুণা এবং সেবা সম্পর্কে আমরা কতটা চিন্তা করি? যিশু আমাদেরকে কৌশলী হতে বলছেন না, বরং জ্ঞানী এবং সতর্ক হতে বলছেন। ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের মন এবং হৃদয়কে সৃজনশীলভাবে ব্যবহার করতে। প্রকৃত তত্ত্বাবধান কেবল অর্থ বা সম্পত্তি সম্পর্কে নয়। এটি ঈশ্বর আমাদের যত্নে যা রেখেছেন, আমাদের সময়, আমাদের প্রতিভা, আমাদের সম্পর্ক, আমাদের প্রভাব দিয়ে আমরা কি করি তা নিয়ে। পোপ ফ্রান্সিস আমাদের মনে করিয়ে দেন যে খ্রিস্টীয় তত্ত্বাবধান সক্রিয় এবং সৃজনশীল। এর অর্থ হল প্রকৃত চাহিদা পূরণ করা, দরিদ্রদের কাছে পৌঁছানো এবং একাকিত্ব এবং হতাশার জায়গায় ঈশ্বরের ভালোবাসা আনতে আমাদের যা আছে তা ব্যবহার করা। একটি গল্প আছে যা এটিকে বাস্তবে রূপ দিতে সাহায্য করে। একটি মিশন সম্প্রদায়, বিশ্বস্ত লোকদের একটি দল প্রার্থনা এবং সেবায় একসাথে বেড়ে উঠছিল। তারপর একজন নতুন লোকের আগমন ঘটে। তিনি মনোমুগ্ধকর, প্ররোচিতকারী এবং সফল বলে মনে হয়েছিল। এমনকি তিনি দলটিকে সাহায্য করার জন্য অর্থও দিয়েছিলেন। শীঘ্রই লোকেরা তাকে যথেষ্ট বিশ্বাস করেছিল এবং তাকে তাদের নেতা করে তুলেছিল। কিন্তু তার মিষ্টি কথার আড়ালে ছিল প্রতারণা। সে বয়স্ক সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য বাইরে পাঠিয়েছিল, আর সেই কৃতিত্ব সে নিয়েছিল। সে এমন চাকরি এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যা সে কখনোই দিতে চাইত না। সে দলের নামে টাকা সংগ্রহ করত কিন্তু নিজের জন্য রেখে দিত। সে লোকেদের বলত, আমি একজন পাইলট, কিন্তু সে বিমানবন্দরে মাটিতে কাজ করত। সে বলত, আমি অবিবাহিত, কিন্তু তার বিয়ের ভিডিও অনলাইনে সবার দেখার জন্য ছিল। সুসমাচারের স্টুয়ার্ডের মতো, সে চালাক ছিল, কিন্তু তার চালাকি কেবল নিজের জন্যই কাজ করত। যখন সত্য প্রকাশ পেল, তখন তা বেদনাদায়ক ছিল। কিন্তু যে ধর্মপ্রচারক সম্প্রদায়কে পথ দেখিয়েছিলেন, তিনি মুখ ফিরিয়ে নেননি। ধৈর্য ও সাহসের সাথে তিনি প্রতারণার উন্মোচন করেছিলেন, দুর্বলদের রক্ষা করেছিলেন এবং সততা পুনরুদ্ধার করেছিলেন। সত্যিকারের স্টুয়ার্ডশিপ দেখতে এমনই, ঈশ্বরের যা আছে তা রক্ষা করার জন্য যথেষ্ট সাহসী হওয়া, এমনকি যদি এর জন্য কিছু মূল্য দিতে হয়। আমরা প্রত্যেকেই একজন স্টুয়ার্ড। ঈশ্বর আমাদের তত্ত্বাবধানে বিশ্বাস, পরিবার, কাজ এবং সম্প্রদায়ের উপহার রেখেছেন। ক্যাটেকিজম আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি খ্রিস্টানের চার্চের জীবন এবং মিশনে অংশগ্রহণ করার কর্তব্য রয়েছে। সবকিছু সহজ হলেই ভারপ্রাপ্তি প্রমাণিত হয় না, প্রলোভন এবং বিভ্রান্তি এলে তা পরীক্ষা করা হয়। তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, আমি কি আমার দান ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহার করছি নাকি আমার নিজের সান্ত্বনার জন্য? আমি কি প্রার্থনা এবং সেবায় উদার? যেখানে আমি আঘাত করেছি সেখানে কি আমি মিলন চাই? আমি কি এমন একজন হিসেবে বাস করি যিনি অনন্তকালের জন্য গড়ে তোলেন, নাকি আমি কেবল মুহূর্তের জন্য বেঁচে আছি?
যিশু আমাদেরকে পার্থিব চতুরতার বাইরে গিয়ে আধ্যাত্মিক জ্ঞানের সাথে জীবনযাপন করতে বলেছেন। এর অর্থ হল যা সঠিক তার জন্য ঝুঁকি নিতে ইচ্ছুক থাকা, অসুবিধাজনক হলেও সেবা করা, যখন নীরবতা সহজ হবে তখন সত্য কথা বলা, যখন অন্যরা দূরে তাকাবে তখন দুর্বলদের রক্ষা করা। কলকাতার সেন্ট তেরেসা একবার বলেছিলেন, আমরা সকলেই মহান কাজ করতে পারি না, তবে আমরা মহান ভালোবাসার সাথে ছোট ছোট কাজ করতে পারি। এটাই সুষমাচারের জ্ঞান, সরল, নম্র এবং শক্তিশালী। তাই আজ প্রভু আমাদের সামনে একটি পছন্দ রেখেছেন। যখন প্রতারণা এবং অবিচার আমাদের ঘিরে থাকে তখন আমরা নীরব থাকতে পারি, অথবা আমরা বিশ্বস্ত ভারপ্রাপ্ত হতে পারি এমন একটি পৃথিবীতে সৃজনশীল, সতর্ক এবং সাহসী শিষ্য যারা প্রায়শই সতার চেয়ে ধূর্ততাকে বেশি পুরস্কৃত করে। আসুন আমরা পবিত্র আত্মার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের পথ দেখান, স্পষ্টভাবে দেখতে এবং সততার সাথে কাজ করতে সাহায্য করেন। ঈশ্বরের দেওয়া উপহারের ব্যাপারে আমরা যেন জ্ঞানী হই, আমাদের আশীর্বাদে উদার হই এবং ভালোবাসায় নির্ভীক হই। আর তাই আমরা প্রার্থনা করি, স্বর্গীয় পিতা, তুমি আমাদের সময়, প্রতিভা এবং সম্পদ দিয়েছ। আমাদের নিজেদের লাভের জন্য নয়, বরং তোমার গৌরবের জন্য এগুলো ব্যবহার করতে শেখাও। আমাদের সত্য দেখার জ্ঞান দাও, অন্যায়ের মুখোমুখি হওয়ার সাহস দাও এবং হৃদয় পরিবর্তনকারী ভালোবাসা দাও। তোমার অনুগ্রহের বিশ্বস্ত ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে আমাদের তৈরি করো। আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে। আমিন। Echoes of the Word. Share, like, comment, and subscribe.